সমস্যাটা কোথায় স্যার নোয়াখালীতে? কেন মাদক কন্ট্রোল হচ্ছে না? প্রথম কথা, নোয়াখালীতে অর্থের প্রবাহ অনেক বেশি। নোয়াখালী টাইমস, দৃষ্টি জুড়ে বাংলাদেশ। এখানে মাদকের মূল উৎস, যেটা এখানে শুধু সমাজ সবাই আছে, মূল কারণটা কিন্তু স্যার চাহিদা। এই চাহিদার কারণে দীর্ঘদিন আমরা যতই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করি স্যার, আমরা মাদক নেতৃত্ব প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, গ্রেপ্তার করছি, অ্যাওয়ারনেস করছি, সবকিছু করছি, কিন্তু কমছে না। কারণ তার কারণ হচ্ছে এখানে অ্যাওয়ারনেসটা জেনারেট করলেও আর অর্থের যে প্রবাহটা সেটাকে আসলে কন্ট্রোল করা যাচ্ছে না। নোয়াখালীকে কিন্তু আমরা মাদক প্রতিরোধের একটা মডেল জেলা হিসাবে আনতে পারি, যেটি বাংলাদেশের ক্ষেত্রে একটি শিক্ষণীয় বা জেলা হিসাবে আসতে পারত। সমস্যাটা কোথায় স্যার নোয়াখালীতে? কেন মাদক কন্ট্রোল হচ্ছে না? প্রথম কথা, নোয়াখালীতে অর্থের প্রবাহ অনেক বেশি। আপনি অর্থনৈতিকভাবে যদি বলি, নোয়াখালী একটি সচ্ছল জেলা, কিন্তু নোয়াখালীতে কোনো শিল্প নেই। নোয়াখালীর যোগাযোগ ব্যবস্থা যদি আমি বলি, তুলনামূলক অন্যান্য জেলার থেকে ভালো, ফলে খুব সহজে মাদক চলে আসছে স্যার। কিন্তু যদি এই বাচ্চাদেরকে খেলাধুলা, সংস্কৃতি, কার্যক্রম, যেটাকে বলি শিল্প কারখানা যদি না থাকে, আলটিমেটলি এই মানুষগুলো কিন্তু মাদকে জড়িয়ে পড়ছে স্যার। এটি হচ্ছে মূল কারণ। একেবারে বেসিক কারণ হচ্ছে আমার কাছে টাকা আছে, আমি টাকা দিয়ে কি করব? মাদক কিনবো, মাদক কিনে আনন্দ করবো। এই থট থেকে এই কিছু বাচ্চাদেরকে বের করে আনা যাচ্ছে না। সেকেন্ড আরেকটা প্রবলেম হচ্ছে কিছু অস্থিরতা আছে, সেই অস্থিরতা আসলে রাজনৈতিক না, যেটিকে আমি বলি সামাজিক অস্থিরতা স্যার। এখানে আমি যখন দেখি যে মূল রাজনৈতিক টেবিলে কিন্তু সব রাজনৈতিক দল এক, কিন্তু এদের যদি স্যার আপনি উপজেলা বা ইউনিয়ন লেভেলে চলে যান, এদের মধ্যে অনেকগুলো দল আছে, গ্রুপিং আছে, মারামারি আছে, পিটাপিটি আছে স্যার। এই গ্রুপিং গুলোর কারণে কিন্তু এই যে মাদক কন্ট্রোল করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আর একটা বিষয় বলে আমি শেষ করবো স্যার, আমি একটি এলাকার একজন বড় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ফেললাম স্যার। গ্রেফতার করার পর ওই এলাকায় মাদক কমছে না, কারণ ওই যে মাদকের যে চাহিদা, যারা তারা মাদকের প্রয়োজনে নতুন করে আরেকজন গডফাদারকে তৈরি করে ফেলতেছে। সো এইটা স্যার, আমরা যত শিকড় কাটছি বট গাছের মতো তত শিকড় তৈরি হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা নতুন করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর দুটি স্পেশাল পদক্ষেপ নিয়েছে স্যার, যেটি আপনাকে অবহিত করছি এবং আপনার মাধ্যমে সবাইকে অবহিত করতে চাই। সেটি হচ্ছে, এক নম্বর হচ্ছে মানি লন্ডারিং আইনের ব্যবহার স্যার। এটি আমরা নোয়াখালীতে শুরু করেছি। আমরা কোনো মাদক ব্যবসায়ীকে পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে এবং স্যার আপনার সুপারভিশনে আমরা নোয়াখালী অন্তত যারা বড় মাদক ব্যবসায়ী তাদেরকে মাদকের মাধ্যমে অর্থ উপার্জন করতে দিব না। তাদের উপার্জিত অর্থ সম্পদ আমরা জব্দ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিব স্যার। এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়ে আমরা বিভিন্ন মহলে কথা বলছি। সবাইকে জানাচ্ছি যে একটি বা দুইটি নিরাময় কেন্দ্র বেসরকারিভাবে স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আগ্রহী ব্যক্তিদের আমরা কথা বলছি। নোয়াখালীতে আবারও বলছি, প্রচুর ব্যবসায়ী আছেন, প্রচুর আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিত্ব আছেন। নোয়াখালীকে ভালোবেসে এগিয়ে এসে তারা যদি নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠা করেন, আমার মনে হয় নোয়াখালীতে মাদক কমবে স্যার। ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ। আমি